ফেসবুক এটাকে আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ। কে কোথায় আছো বন্ধুরা, ঝটপট একটু জয়েন হয়ে যাও। চলে এসেছি অনেকদিন পর, আশাই হয় না, হয়তো বলেও আসিনি তোমাদেরকে আজ লাইভে আসবো। মনে হলো চলে এলাম ঝটপট তোমাদের সাথে একটু গল্প করতে, আড্ডা মারতে। অনেক দিন আড্ডা মারিনি, খুব বোর হচ্ছিলাম, মনে হলো একটু লাইভে চলে আসি তোমাদের সাথে একটু অনেক কথা গল্প আড্ডায়, যদি আমার মনটা ভালো থাকে। তো চলে এসো বন্ধুরা, ঝটপট একটু জয়েন হয়ে যাও, আমার সাথে গল্প করো। খুব একা লাগছে, খুব খারাপ লাগছে। চলে এসো বন্ধুরা, সবাই একটু ঝটপট বৃষ্টির দিনে একটু গল্প করতে শুরু করি। লাইভে চলে এলাম, গত 1 মাসেরও বেশি হয়ে গেছে আমি লাইভে আসি না। ভাবলাম, মন হলো আজকে একটু লাইভে চলে আসি, তাই তোমাদের কাছে চলে এলাম। লাইভে অনেক কথা অনেক গল্প নিয়ে বন্ধুরা ঝটপট জয়েন হয়ে যাও। কে কোথায় আছো বন্ধুরা, একটু ঝটপট জয়েন হয়ে যাও। চলে এসেছি আজকে লাইভে। গত 1 মাসেরও বেশি আমি তোমাদের লাইভে আসি না, কারো লাইভে সেইভাবে জয়েন করতে পারছি না। আজ চলে এলাম একদম বৃষ্টি মুখর দিনে। খুবই একা লাগছিল, খুবই বোর লাগছিল। ভাবলাম বন্ধুদের সাথে সবার সাথে একটু চুটিয়ে আড্ডা দিয়ে গল্প করি। চলে এলাম অনেক গল্প করার জন্য, কিন্তু বন্ধুদের দেখা পাচ্ছি না কেন। চলে এসো বন্ধুরা, প্লিজ একটু জয়েন হয়ে যাও আমার সাথে। চলে এসো বন্ধুরা, কে কোথায় আছো ঝটপট একটু জয়েন হয়ে যাও। ঝটপট বন্ধুরা একটু জয়েন হয়ে যাও, প্লিজ প্লিজ জয়েন হয়ে যাও। কেউ না আসলে, লাইভ অনুষ্ঠানটি ফাঁকা থাকলে সত্যি মনটা খুব খারাপ লাগে। কিন্তু সবাই যখন জয়েন হয়, সবাই যখন এসে কথা বলে, গল্প করে, কমেন্ট করে, ভীষণ ভালো লাগে। সেই কমেন্টগুলোকে ধরেই তো আমি রিপ্লাই দিই। তোমরা বন্ধুরা যে কমেন্টগুলো করো, সেই কমেন্টগুলো ধরেই কিন্তু আমি রিপ্লাই। হঠাৎ করে চলে এসেছি, আগে থেকে কোনো পোস্ট করেনি যে লাইভে আমি আজকে আসবো। তবু মন চাইলো আজকে একটু লাইভে আসার জন্য, তাই চলে এলাম তোমাদের লাইভে অনেক কথা গল্প নিয়ে। হাই, হ্যালো হ্যালো, কোথায় সব বন্ধুরা? হ্যাঁ, আমারই আগে থেকে এ করে আসা উচিত ছিল, তাইতে ফাঁকা দেখছি। লাইভ অনুষ্ঠান একদম পুরো ফাঁকা। ঝট করে কি মনে হলো লাইভে চলে এলাম, ফাঁকা পুরো। মনে হয় একটু লাইভটা করে নিয়ে 1 ঘন্টার জন্য, তার জন্য চলে এলাম। কাউকে দেখতে পাচ্ছি না, পুরো লাইভ অনুষ্ঠানটি ফাঁকা। হ্যালো এভরিওয়ান।
অশোক পাল, হাই হাই অশোক পাল, আমার লাইভ অনুষ্ঠানে আসার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমি একাই চলে এসেছি লাইভ অনুষ্ঠানে, আজকে আগে থেকে জানাইনি। আপনাকে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ আমার লাইভ অনুষ্ঠানে আসার জন্য। বলুন কেমন আছেন, কোথা থেকে লাইভ অনুষ্ঠানটি দেখছেন, কেমন আছো? ভালো আছি। প্রায় 1 মাসের বেশি আমি লাইভ অনুষ্ঠান করিনি। আজকে হঠাৎই চলে এলাম, আগে থেকে কোনো কিছু বলিও নি যে লাইভ করবো এই টাইমে, বা হঠাৎ মনে হলো বৃষ্টি মুখর দিনে যে একটু লাইভে আসি, বন্ধুদের সাথে একটু কথা বলি, আড্ডা মারি, তাই চলে এসেছি তোমাদের মাঝে আজকে অনেক কথা গল্প নিয়ে। আমি ভালো আছি, তুমি কেমন আছো বলো। তুমি করেই বললাম অশোক পাল। কোথা থেকে লাইভ অনুষ্ঠানটি দেখছো, এটা একটা ফর্মালিটি, জাস্ট বলতে পারো কোথা থেকে লাইভ অনুষ্ঠানটি দিতে। আমি যেমন কলকাতা থেকে লাইভ অনুষ্ঠানটি করছি। তো আজ এই সুন্দরী বাড়ি কোথায়? আমি কলকাতা থেকে লাইভ অনুষ্ঠানটি করছি। আমি বর্ধমান কাটোয়া থেকে। আচ্ছা আচ্ছা, বর্ধমানের অনেক লোকজনই আমার লাইভ অনুষ্ঠান দেখে অ্যাকচুয়ালি। আমি লাইভ অনুষ্ঠান খুবই ভালোভাবেই করতাম, একসময় রেগুলারই করতাম। বিশেষ কোনো কারণে হয়তো আমি লাইভ অনুষ্ঠানটিতে আসতে পারছি না, গত 1-1.5 মাস হয়ে গেছে লাইভ অনুষ্ঠানে আসতে পারছি না। আজকেই চলে এলাম, তো সবার সাথে একটু গল্প করার জন্য, একটু আড্ডা মারার জন্য মনে হলো। হঠাৎ করে আগে থেকে লাইভ অনুষ্ঠান করব জানাইনি, জানালে অনেক বন্ধুই আসতো গল্প করার জন্য, তো আগে থেকে জানাতে পারিনি, সরি তার জন্য। ভাবলাম খুলে বসি, যদি কোনো বন্ধুরা এসে গল্প করে আর কি। মার্জিতভাবে লাইভ অনুষ্ঠানটি করে থাকি। যদি সবার ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন। দুজন ওয়াচিং এ আছো প্লিজ, আর একজন কেউ ওয়াচিং এ আছো একটু প্লিজ কমেন্ট করো, প্লিজ কমেন্ট করো, খুব ভালো লাগবে কমেন্ট করলে। কেননা না বলেই লাইভ অনুষ্ঠানে চলে এসেছি, তার জন্য একদম সরি, একদম সরি। আমার বলে আসা উচিত ছিল, মানে পোস্ট করে আসা উচিত ছিল, পোস্ট করেই আসি, কিন্তু আজকে হঠাৎই চলে এসেছিলাম, একদম ভালো লাগছিল না। ভাবলাম একটু সময় আছে, একটু কলকাতা কোথায়? সাউথ ক্যালকাটা, এর বেশি বাইরে আমি বলতে পারবো না। লাইভ অনুষ্ঠান এসে প্রত্যেককে একই কথা বলি, এর বাইরে কিন্তু আমি বলতে পারি। নারায়ণ দেবনাথ ইজ ওয়াচিং, প্লিজ কমেন্ট করবেন। কেমন আছো? ভালো আছি নারায়ণ দেবনাথ। এটা কে আবার ফেসবুক লাইভে আমি দেখছি? মা এটা কে আবার? পল্লব রয়, আরে বাবা ভাই, দিদিকে চিনতে পারছো না? ওটা কে আবার? কানটি ধরে মুলে দেবো ভাইকে, দিদিকে চিনতে পারছো না? আমি আছি, কমেন্ট করছি। থ্যাংক ইউ পল্লব আমার লাইভ অনুষ্ঠানে আসার জন্য, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। যারা যারা এসো প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ আমার তরফে। আমার নিজেদের মধ্যে সরি, আর দিদিকে সরি বলতে হয় না, দিদি সবসময় ভাইদেরকে ভালোবাসে। চলো ঝটপট সবাই কমেন্ট করে ফেলো। নারায়ণ দেবনাথ আছো, আর একজন ওয়াচিং কে আছো জানো, দেখতে পাচ্ছি 3জন ওয়াচিং আছো, প্লিজ ঝটপট কমেন্ট করো। আশা করি সবাই অনেক অনেক কমেন্ট করবে। অনেক দিন পরে লাইভ অনুষ্ঠানে আসলাম, 1-1.5 মাস বেশি হয়ে গেছে। মলয় দাস, কেমন আছো গো? হ্যাঁ রে, ভালো আছি, তোরা ভালো আছিস? মা ভালো আছে? মলয় দাসকে বলছি, মা ভালো আছে। মলয় দাস কেমন আছো গো? আসলে মলয় বলে আমার একজন, আমি সরি হয়তো কি তুমি তুই করে বলেছে, মলয় বলে আমার একজন ভাইপো আছে, সে আমার, আমি তার মাসি হই, ওই জন্য ভেবে মলয় বলে ভেবে বলে ফেলেছি, সরি তুই করে বলার জন্য অনেক অনেক সরি। আর নমস্কার ওয়াচিং, আর নমস্কার ওয়াচিং কেমন? বৃষ্টি লাগাতার হয়ে যাচ্ছে, কালকের থেকে পুরো লাগাতার বৃষ্টি, একটু স্টপ নেই বৃষ্টি। চলে এলাম দিদিভাই, থ্যাংক ইউ আমার লাইভ অনুষ্ঠানে আসার জন্য। আমি কোনো করিনি যে লাইভ অনুষ্ঠানে। কেমন আছো গো দিদিভাই? এই চলে যাচ্ছে গো মোটামুটি, সংসার মানেই যুদ্ধ যুদ্ধ, বাচ্চা কাচ্চা নিয়ে বোঝোই, তার মধ্যে এরকম। তো পুচকুর খুব শরীর খারাপ, খাচ্ছে না, হঠাৎ করে জ্বর হয়েছিল পুচকুর, আমার মেয়েরও গলা ব্যথা, আজকে একদম ভালো লাগছিল, কদিন ধরে খুব গেছে, মনে হলো শুভ বিকেলের শুভেচ্ছা। আর সবাই প্লিজ একটু কমেন্ট করবে যারা যারা আছো। তা মনে হলো ঝটপট চলে এসেছি, রিল বানাচ্ছিলাম, একদম ভালো লাগছে না, বৃষ্টি মুখর দিন যেটা হয় দেখবে ম্যাচ ম্যাচ। আর ছেলেপিলে অসুস্থ থাকলে, কদিন ধরে রাত জাগা, তারপরে ওদেরকে নিয়ে টেনশন। এই পুচকু দেখো লাফালাফি করে, আজকে শুয়ে আছে, শরীরটা খুব খারাপ গো।
ওর শরীরটা খুব জ্বর হয়েছে, তো সেই জন্য আমারও খুব মনটা ভালো না। পুচকুর শরীর খারাপ হলে, মেয়ের শরীর খারাপ হলে আমার খুব মনটা খারাপ থাকে। ভাবলাম মন ভালো করার জন্য লাইভে। থ্যাংক ইউ ট্যাপ ট্যাপ করার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাইকে। নারায়ণ দেবনাথকে বলছি প্লিজ ওয়াচিংয়ে থাকবেন না, নেমে এসে একটু কমেন্ট করবেন। চলে এসেছি লাইভ অনুষ্ঠানে, সবাই কমেন্ট করবে, সেই কমেন্টটা ধরেই কিন্তু আমি রিপ্লাই করব। সেটা কমেন্টটা গানও হতে পারে, কবিতাও হতে পারে, সেই রিপ্লাই করব। প্লিজ একটু আপনারা সবাই একটু কমেন্ট করবেন, সবাই একটু কমেন্ট করবেন। চলো ঝটপট সবাই একটু লাইভে জয়েন হয়ে যাও। কে কোথায় আছো বন্ধুরা, একটু ঝটপট লাইভে জমা হয়ে যাও। আগে থেকে কিচ্ছু বলিনি, এমনি এমনি ঝপাস করে চলে এসছি। আর নস্করকে বলছি তুমি কেমন আছো বলো। আর নস্কর দিদিভাই লাইভ করলো, আজকে ও করেছে কিনা আমি জানি না, কিন্তু আমার লাইফে আসলো এটুকুই অনেক। আমি তো একদম আগে ভাগে কিচ্ছু বলিনি, ঝপাস করে চলে এসেছি। অনেক অনেক ভালোবাসা আর শুভকামনা রইল দিদিভাই তোমার জন্য। আমি কি আসতে পারি বন্ধু? অবশ্যই, আমি তো সব বন্ধুদের জন্য অপেক্ষা করছি কথা বলবো, কারণ আগে থেকে আমি লাইভ অনুষ্ঠান করবো একবারও জানাই। তো সবাই আসলে আমার ভীষণ ভালো লাগবে। একদম মনটা ভালো না, সবার সাথে কথা বলতে চলে এসেছি যাতে আমার টেনশনটা অনেক দূর হয়ে যায়, মনটা একটু ভালো হয়ে যায়। প্লিজ তোমরা কমেন্ট করো, সেই কমেন্ট রিপ্লাই দিতেই আমার মনটা ভালো হয়ে যাবে। আশা করি তোমরা সবাই কমেন্ট করবে। থ্যাংক ইউ। গুড 1 গুড 2 আমি সব নিচ্ছি। আর নস্করকে বলছি আমি সব নিচ্ছি, গুড 1 গুড 2 সব নিয়ে যাচ্ছি। গুড 3 আমি ভালো আছি গো দিদি ভাই। ছেলে কেমন আছে বলো? বর্ষার মধ্যে, সেই কালকে থেকে পুরো বর্ষা আরম্ভ হয়েছে। গুড 4 গুড 5 আমি অবশ্যই নিচ্ছি, অনেক অনেক ভালোবাসা। গুড 6 কেমন আছো বন্ধু সবাই? বন্ধু হ্যাঁ আছি মোটামুটি, একটু টেনশন ছিল। 1 মাস 1.5 মাস পরে লাইভে আসলাম, আসারও কথা ছিল না আজকে। গুড 9 গুড 10 থ্যাংক ইউ। কেমন আছো? শুভম দাসকে বলছি তুমি কেমন আছো বন্ধু বলো। তুমি কেমন আছো বন্ধু একটু জানাও, কথা বলো, গল্প করো, ভালো শায়রি লেখো, সেই লেখার অপেক্ষায় রইলাম কমেন্টে। গুড 13 গুড গুড 14 কে কে আছো প্লিজ একটু লাইভে জমা হয়ে যাও, জমায়েত হয়ে সবাই একটু গল্প করো, তবেই না লাইভ অনুষ্ঠানটি আমার ভালো লাগবে। প্লিজ সবাই একটু জমা হয়ে যাও। থ্যাংক ইউ আনুষ্কাকে অনেক অনেক, আমার জুইকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। প্লিজ সবাই একটু জয়েন হয়ে যাও। প্লিজ সবাই একটু জয়েন হয়ে যাও। दिल चुरा ले हो मेरे जानम, दिल चुरा ले। গুড 26 গুড 26 অব্দি অবশ্যই নিলাম, গুড 27 নিলাম, সব নিলাম বন্ধুরা। একটু ঝটপট সবাই জমায়েত হয়ে যাও, সবাই থাকলে ভালো লাগে, লাইভ অনুষ্ঠানটা অনেক ভালো লাগে।
আর কে কে আছো বন্ধুরা একটু ঝটপট জয়েন হয়ে যাও, ঝটপট জয়েন হয়ে যাও। কে কে আছো বন্ধুরা একটু ঝটপট জয়েন হয়ে যাও, ঝটপট জয়েন হয়ে যাও। ফেসবুক ঢুকলেই দেখি সবাই খুব জ্ঞানী, কেউ প্রেম পাগল, কেউ আবার অভিমানী। হ্যাঁ, কিন্তু মজার কমেন্ট না করলে শান্তি নাই। এটা ঠিক, এটা ঠিক। হ্যাঁ, এটা ঠিক। ফেসবুকে তো সব রকম মানুষ থাকে, কেউ খুব জ্ঞানী, গুণী, প্রেমী। সেটা ঠিক। কারোর পোস্টে প্রেমের কবিতা, কারোর পোস্টে দাঁড়াও সামনে লেখা এসে পড়ছে, পোস্টে মুখে দুঃখের আখ্যা, দুঃখগুলো সব যাবে মাথা থেকে পাকা সাপ। গুড 13, গুড ইভিনিং এনএসকে, গুড ইভিনিং। আমার লাইভ অনুষ্ঠানে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ। গুড 31, আমি সব ভালোবাসা নিচ্ছি লাইভ অনুষ্ঠানে এসে। এটা ঠিক বলেছো পল্লব ভাই, এক একজনের এক একটা, সবাই তো পাঠাবেই, এটাই। প্লিজ সবাই ওয়াচিং করে চলে যেও না, একটু লাইভ অনুষ্ঠানে থেকো। অনেকদিন পরে হঠাৎ করে চলেছে। কেমন আছো দিদি? ভালো আছি। সন্ধ্যার শুভেচ্ছা করলেই, হ্যাঁ সন্ধ্যার শুভেচ্ছা নিলাম। শুভম দাসকে বলছি সন্ধ্যার শুভেচ্ছা আমি নিলাম। প্লিজ সুন্দর কমেন্ট করো, ভীষণ সুন্দর লেখনি, কবিতা লেখো। শুভম দাস বন্ধু বলো, ভাই বলো, খুব সুন্দর তুমি কবিতা লেখো। প্লিজ একটু কমেন্টে দিও, লিখো, ভালো লাগে পড়তে। আমাদের পল্লব ভাইও ভীষণ লেখনি, ভীষণ ভালো। আর নস্করও খুব ভালো লাইভ অনুষ্ঠান হ্যান্ডেল করতে পারে। তো প্রত্যেকেরই আলাদা আলাদা একটা করে গুণ আছে। হ্যাঁ, তো সেই চলে এসেছি, সবার টানেই চলে এলাম। ঝটপট একটু কমেন্ট করো, ঝটপট সবাই একটা কমেন্ট করো। সেই কমেন্ট ধরেই কিন্তু আমি রিপ্লাই দেবো, সেই কমেন্টটা ধরেই কিন্তু আমি রিপ্লাই দেবো। লাইক দিতে গিয়ে হাত ব্যথা, কমেন্ট করতে লাগে দেখি মাথা দুইটা ইমেজি দিয়ে ভালোবেসে। হ্যাঁ, গুড 48। কেউ কেউ বলে আমি সুন্দর খুব, কেউ বলে ফিল্টারের জাদু। লাইভে ফিল্টার চলে না, কেউ বলে ফিল্টারের জাদু, আমি বলি সত্যিটা হলো ক্যামেরাই আমার আসল গুরু। আরে দারুণ 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 লিখেছ। সুশান্ত সাহা ইজ ওয়াচিং, প্লিজ কমেন্ট করবে। গুড 41, 42, গুড 43, গুড 44। আমি লাইভ করলে কেউ আসে নাই। তুমি কবে লাইভ করবে শুভম ভাই আমাকে বলো, যদি আমার কোনো অসুবিধা না পড়ে। একটু ট্যাপ ট্যাপ করে দিও প্লিজ, একটু লাইভ অনুষ্ঠানটি স্লো হয়ে যাচ্ছে, একটু প্লিজ তোমরা ট্যাপ ট্যাপ করো। ট্যাপ ট্যাপ মিনস লাইক করো, লাইক হার্ট সিম্বলটা দাও আর কি। তো সেটাই। গুড 56, তোমাকে ভেরি নাইস দেখতে ফ্রেন্ড। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। প্লিজ কমেন্ট করবেন, রয়ে যাবেন, লাইভ অনুষ্ঠানে যাবেন না। সুশান্ত সাহাকে বলছি লাইভ অনুষ্ঠানে কমেন্ট করতে থাকুন, খুব মার্জিতভাবে কমেন্ট করে থাকি, যারা মার্জিত কমেন্ট করে তো মার্জিতভাবে কমেন্ট করে থাকি। সন্দীপ সরকার ইজ ওয়াচিং, সন্দীপ সরকার ইজ ওয়াচিং। প্লিজ আমি না বলেই চলে এসেছি লাইভ অনুষ্ঠানে, তোমরা প্লিজ সবাই একটু কমেন্ট করো, আমাকে পাশে থাকো। সবার সাথে গল্প করতেই চলে এসেছি, তো সেটাই। গুড 61, গুড 62, গুড 61, গুড 62। লাইভে কোনো ফিল্টার চলে না, লাইভে ফিল্টার চলে না। চলো ঝটপট সবাই একটু কমেন্ট করো। সোহম দাদা ভাই কেমন আছো গো? সোহমকে বলছে প্রেমের পোস্ট দেখে মনটা হাসে, কমেন্ট করে সবাই ভাসে, আর কজন লিখে তাই আগে খাও বাটাম তুমি, একজন লিখে জ্ঞান পাখি তুমি।
হ্যাঁ, পল্লব ভাইয়ের এই অভিজ্ঞতাগুলো ভালো, আর পল্লব ভাই লেখেও খুব ভালো। লেখার জন্য তো একটা সময় এ করে দেয়, কমেন্ট ম্যানেজার বন্ধ করে দেয় লেখনি। ফেসবুক প্রেমের বাজার জমজমাট, কেউ সিঙ্গেল আবার কেউ আঘাতপ্রাপ্ত। আমি দূরে বসে দেখি সব, মনে বলি বাহ বাহ রে প্রেম। আর আমাদের জুই রানী লিখছে গুড 66, গুড 67, গুড 68। এখানে কে? এখানে তো করছিলাম, বুঝতে পারলাম না। এখানে তো করছিলাম। গুড 69, গুড 70। প্লিজ ঝটপট একটু কমেন্ট করো, ঝটপট সবাই একটু কমেন্ট করো। গুড 72। আর নস্কর ঝটপট কমেন্ট করছে, লাইভ অনুষ্ঠানের নিয়ম রক্ষা করছে, কিন্তু ও জানি লাইভ অনুষ্ঠানে এগুলো লিখতে হয়। আর পল্লব ভাইয়ের লেখনী খুব ভালো, ভীষণ ভালো লাগে পল্লব ভাইয়ের লেখনী। গুড 75। দাদাকে খুব মিস করছি। জানি না দাদা কেমন আছে, গোপালদা আমাকে। দাদা লাইভে না থাকলেও ভালো লাগে না। দাদা এসে প্রথম কমেন্ট করতো আমার লাইভ অনুষ্ঠানে সবসময়। এই 1-1.5 মাস ছেড়ে দিয়েছি না, রেগুলারিটি মিস হয়ে গেছে। তো রেগুলারিটি নেই, জানে না দাদা, আগে থেকে বলিও নি। ছবিতে সবাই হিরো হিরোইন, বাস্তবে কেউ কেউ একদম সাধারণ। চেনা মানুষও লাগে অচেনা। ঠিকই বলেছো। কমেন্ট করতে এলাম ভাই, কি লিখবো সেটাই বুঝি নাই। ব্যাস দায়িত্ব আমার শেষ আজ। আরে বাস, দায়িত্ব কখনো শেষ হয় না। দায়িত্ব মানুষ করতে শিখলে তার উপরে আরো দায়িত্ব, আরো দায়িত্ব, এটাই হলো নিয়ম। তো গুড 85, গুড 85। दिल चुरा ले हो मेरे जानम, दिल चुरा ले हो। চলো ঝটপট সবাই একটু জয়েন হয়ে যাও লাইভ অনুষ্ঠানে। কে কোথায় আছো বন্ধুরা? অনেকদিন পর চলে এসেছি লাইভ অনুষ্ঠানে, তাই ঝটপট জয়েন হয়ে যাও তোমরা, প্লিজ প্লিজ প্লিজ। তোমরা একটু ঝটপট জয়েন হয়ে যাও। বন্ধুর পোস্টে কমেন্ট দিলাম, সাথে একটা হাসির ইংরাজি দিলাম। সে আবার রিপ্লাই দিয়ে বলে, ভাই এত হাসো কেন বলো? তুমি আমার সন্ধ্যা দিলে, জোছনা দিলে। মা কোথায় চলে গেল? কোথায় ছিল? সন্ধে চা, দুপুরে ভাত, সন্ধ্যায় ফেসবুকে আড্ডা জমজমাট, রাতে আবার পোস্ট করি ভাই, ঘুমের কোনো খবরই নাই। হাই হাই, এই দীপু পালিশ ওয়াচিং। ও দিদি ভাই দিয়ে সে চুরি করা, সে তো চুরি করে নিয়েই বসে আছো, আর কেই বা হবে বলো? আর কেউ বা চুরি করবে? এটা ঠিক, কেউ না। গানটা আমার খুব ফেভারিট, চাই না কেউ চুরি করুক। বাবা এক চুরিতেই এত পাগল। আর নস্করকে বলছি, আর কেউ। গানটা গাচ্ছিলাম, সবার সবাই রিল করছিলাম, তো গানটা গুনগুন করে গেয়ে দিলাম। কি কমেন্ট করছো আমাকে? দুপুরে 100 কমেন্ট করে দিল আমার। আগে কংগ্রাচুলেশন মডেল দেব একটা, পাঠিয়ে দাও পল্লব দাদা ভাই মেডেলটা তাড়াতাড়ি। দারুণ 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 দারুণ। তো সবার কাছে এটাই বলা যে অনেকদিন পরে একটু চলে এলাম লাইভ অনুষ্ঠানে, যে বলো সবাই কেমন আছো বলো।
চলো ঝটপট সবাই একটু কমেন্ট করো, সবাই একটু কমেন্ট করো, ঝটপট ঝটপট ঝটপট। আমার জায়গায় একদম সেট হয়ে গেলাম। কি কমেন্ট করছো আজকে? পাঠিয়ে দাও দাদা ভাই কমেন্টে তাড়াতাড়ি। দুজন ওয়াচিং এ আছো, ঝটপট। আর শুভম ভাই একটা কমেন্ট করেছিল, পড়তে পড়তে চলে গেল, যেন ভাবে না আমি কমেন্টটা পড়ছি না। পড়তে পড়তে হঠাৎই কমেন্টটা চলে গেল, আমি আর দেখতে পারলাম না। শুভম ভাই এটা কিন্তু ভেবো না। দীপু পাল ইজ ওয়াচিং। হাই দীপু পাল, তুমি আমার সন্ধ্যা দিলে, জোছনা দিলে, রাতে আমার দুটি দিয়ে, নয়ন দুটি দিয়ে আমার দৃষ্টি দিলে তাতে। আচ্ছা শুভম ভাইয়ের শায়রি পড়েছি, খুব ভালো ভালো, খুব সুন্দর। শুভম ভাই পাশে থেকো, আরো কমেন্ট করো। অনেকদিন পরে একটু চলে এলাম, মনটা খুব খারাপ লাগছিল। তোমাদের ওয়াচিং তোমাদের কাছে চলে এলাম লাইভ অনুষ্ঠানে একটু যুক্ত হওয়ার জন্য। তো প্লিজ ঝটপট একটু কমেন্ট করো, ঝটপট একটু কমেন্ট করো। আর কে কে আছো বন্ধুরা একটু ঝটপট কমেন্ট করো, সবার কমেন্টের আশায় রইলাম। থ্যাংক ইউ ট্যাপ ট্যাপ করার জন্য, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। পল্লব রয়, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। নাও জুই পাঠিয়ে দিয়েছে পুরস্কারটা, তোমার পুরস্কার পল্লব ভাই পাঠিয়ে দিয়ে। অনেকদিন পল্লব ভাইয়ের, অনেক দিন পরে পল্লব ভাই তো মাঝে আসতে পারতো, অনেকদিন পরে পল্লব ভাইয়ের সাথে মানে আর কি যাও কমেন্টে কথা হলো, যেটুকু হলো কমেন্টে কথা হলো। তো পল্লব ভাইকে অনেকদিন ইয়ে করা হয় না কমেন্ট সেইভাবে। পল্লব ভাই এখন খুব ব্যস্ত, বলছিল চুল উঠে যাচ্ছিল বলে। পল্লব ভাই চুল ওটা কমেছে কি তোমার? তার জন্য রাত্রে তাড়াতাড়ি শুয়ে পড়তো, আমি তো দেরিতে করতাম লাইভ। ওইরকম ভাবে কেন আমি মডেল নেব? মেডেল যখন পুরস্কার দেওয়ার ইচ্ছে তখন আমার বাড়িতে পাঠিয়ে দিতে হবে। পল্লব দাদা আমি তোমাকে বলছি, হ্যাঁ ঠিক বলেছো, কথাটা ঠিক বলেছো, বাড়িতে গিয়ে দিতে হবে। হ্যাঁ খাওয়া দাওয়া দিতে হবে, যাই করতে হবে বাড়িতে গিয়ে করতে হবে, সেটাই। যার পোস্টে কমেন্ট করি সে যদি রিপ্লাই না দেয়, ফেসবুক নাম দিয়ে নেয়, নাম নিয়ে নেয়, তাই না? লাইক কমেন্ট নিয়ে এত ভাবনা, জীবনে তো এসবের কোনো মানে নাই। হ্যাঁ আমার পোস্টটা কি এভাবেই খারাপ হয়? তবু লাইক কম হলে মনে হয় আমার পোস্টটা কি খারাপ হয়? অবশ্যই সেটা মনে আসে, আমার পোস্ট করাটা কি এখানে হচ্ছে কি করব বলো, এখানে হচ্ছে আমি কি করব বলো। হাই, কোথায় গেল সব, কোথায় গেল? সুশান্ত হালদার ইস ওয়াচিং। কিছু বলে যান, কেমন আছেন সুশান্ত ও হালদার ইস ওয়াচিং, কেমন আছেন আপনার? হাই ম্যাডাম, অনেক দিন পরে আমি সুশান্ত হালদার ফ্রম কলকাতা। জানি, আমি চিনতে পেরেছি আপনাকে। জীবনে কত মানুষ হারাইলাম, কত বন্ধু গেল, কত সম্পর্ক পড়লো, এখন শুধু একটা হাসি দিয়ে সামনে আগাই, কারণ আমি আগামীকালও হয়তো কেউ একজন হারাবে। পৃথিবীতে হারিয়ে যাওয়াকে ভয় পেয়ে কি লাভ? যে যাবার যে ধরে কখনো যাবে না, বা যে থাকার শত বাধা অতিক্রম করে পাশে থাকবে। একদম ঠিক শুভম ভাইয়ের দারুণ দারুণ পোস্টার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ। একদম ঠিক, পৃথিবীতে ভয় পেলে চলবে না, যে যাবার সে যাবে। আমরা প্রতিনিয়ত কিছু না কিছু হারাচ্ছি, কোনো না কোনো সম্পর্ককে হারাচ্ছি, শরীর হয়তো খারাপ হচ্ছে, বয়সের দিকে যাচ্ছে, হয়তো আমাদের অঙ্গ প্রত্যঙ্গ একটা একটা করে কখনো চোখের পাওয়ার আসবে, কখনো বা মাথা ঝিমঝিম করবে, কখনো ক্যালসিয়াম কমবে। তো জীবনে আমরা কিছু না কিছু কখনো কিছু না কিছু হারাতে চলছি। সম্পর্ক, বাবা মা, সন্তান, সন্তান বাবা মা, স্বামী স্ত্রী, বন্ধু বান্ধব। তো সেই জন্য কোনো দুঃখ না, কিন্তু এগিয়ে যেতে হবে, থেমে থাকবো না। পল্লব ভাই, কেউ খায় বিরিয়ানি, কেউ খায় পোলাও, ছবি তুলে বলে সবাই দেয়া দাও, মনে মনে বলি এক পোস্ট পান্ডাও। থ্যাংক ইউ বন্ধুর ছবি খুব সুন্দর, কমেন্ট করো কি আর করবো, কি আর লিখে দিলাম চমৎকার ভাই, এতেই বন্ধু একটু রইল
অটুট রইল। আর হ্যাঁ, আপনি কেমন আছেন ম্যাডাম? আছি, প্রায় 1-1.5 মাস আমিও কমেন্ট করি না, চলে যাচ্ছে, মানে ভীষণ ভালো নেই, আবার রেলগাড়ির মতো যাচ্ছে না, কিন্তু আছি, যেন মুখে হাসি নিয়ে বলতে পারি শত কষ্ট সব কিছুর মধ্যেই যেন সবসময় বন্ধুদেরকে বলতে পারি আমি তো আছি বেশ। এটাই হলো জীবন। মানুষ কত কিছু হারাচ্ছে দিনের পর দিন, সেটা কি সব কিছু প্রকাশ, এই যে যেমন কমেন্টে লিখছে, এমনি প্রত্যেক দিনই মানুষ কিছু না কিছু হারায়, আবার কখনো কিছু, ওই যে এক কুল গড়ে এক কুল ভাঙে। তো আপনার ভিডিও খুব সুন্দর লাগে। প্রেম, কেউ প্রেম করে রাত জাগে, কেউ আবার পোস্ট আগুন লাগায়। হ্যাঁ হ্যাঁ ভাই, ঘুমাও, কাল অফিস আছে। একদম ঠিক, টাটা। আমি এখানে এখানে আসি, কাজের মধ্যে দিয়ে কমেন্ট করেছি। থ্যাংক ইউ। এত কাজের মধ্যে শুভম ভাই বা শুভম বন্ধু তুমি এসেছো, তার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাকে। অনেক ভালো লেখনী, বাস্তবমুখী একটা লেখনী লিখেছো, যেটা বাস্তবের সাথে পুরো পরিণত। প্রত্যেক মানুষ কিছু না কিছু প্রতিদিন করে হারাচ্ছি আমরা, এটা ঠিকই। আবারও কোনো দিক থেকে ঈশ্বর হয়তো একটু বন্ধন দিচ্ছে, একদিকে ভাঙন হয় নদীর, আর একদিকে হয়তো গড়ছে একটু করে, আবার সেই গড়াটা হয়তো কখনো ভেঙে যেতে পারে। তবে জীবনে আমরা একা এসেছি, ভগবদ গীতার ওই একটাই বাণী, আর সেটাই চলবে সব মানুষের ক্ষেত্রে। এসেছি একা, যাবো একা, কিছু সাথে নিয়ে আসিনি, দুঃখ কষ্ট কোনো সম্পর্ক আনিনি, এসেছিল মাঝে এই মায়ার জাল কাটিয়ে আমরা একদিন চলে যেতে হবে। কর্মটুকু ঠিক করে রেখে যেতে চাই সবাই কাছে, এটাই বলবো, আমরা প্রত্যেকে আমাদের কর্মটা যেন ঠিক করে রেখে যেতে চাই আগামী দিন বা আগামী প্রজন্মের জন্য। জন্ম যদি থেকে থাকে প্রজন্মের জন্য, সেই জন্য আমরা একটু ভালো থাকতে পারি বা আমাদের কর্মটা যাতে একটু ভালো হয়, সেটাই আমরা চেষ্টা করে যাব। যাই হোক, কর্ম করে যাব, আশা চাইলে হবে না, ফল চাইলে হবে না, চাইলেই তুমি বড় দুঃখের জায়গা, সেই আশাটা করলেই সেই জায়গাটা যখন ভঙ্গ হয় বড় দুঃখ হয়। তাই আশা করতে নেই কোনো কিছু। এই মেনেই আমি আমার জীবন পথ চলি, এবং এতটা পথ অতিক্রম করে চলে এসেছি। একেবারে ছোট্টটি নই, যথেষ্ট বয়স হয়েছে, তো সেই ক্ষেত্রে এইভাবে জীবনটাকে চালিয়েছি, আর বন্ধুদেরকে সেটাই আমি বলি সব সময়। তো আমার মনে হয় না, আর সুশান্ত জিকে হালদারকে বলছি, আমি খুব একটা ভালো রিল করি না, এত রোমান্টিক রিল ঠিক আসে না, ওই যতটুকু পারি, মনটা তো ভালো থাকে, ওই রিল করি, রিল ভিডিও করে থাকি, মানে ওই রকম হট হট কিছু করতে পারি না, যতটুকু পারি করি। খুব ভালো লাগলো শুভম ভাই, একটা কমেন্ট অনেক বড় ছিল, কমেন্টের মধ্যে দিয়ে পুরো জীবনটাই দর্শন করিয়ে দিলে। কোথায় গেল আর নমস্কার দিদিভাই? চলে গেল। হ্যাঁ, নমস্কার দিদিভাই ঝপ্পা ঝপ লাইভে এসে যে নিয়মটা পালন করে চলে গেছে। বাচ্চা আছে ছোট, বুঝি, আমিও খুব কদিন বললাম না, খুব শরীর খারাপ, সবার গলা ব্যথা, কারোর জ্বর, এমনকি আমার ঘরের ডগি পুচকিটারও খুব শরীর খারাপ, ওই জন্য মনটা আজকে খুব বাড়ির অ্যাড্রেস পাঠালো না, কিভাবে মডেলটা পাঠাবো, এত এত দৃশ্য তো পাঠালো না, বাড়ির কিভাবে মেয়েদের পাঠাবো, সেটাই পল্লব ভাই। তুমি আগ্নস্করকে জিজ্ঞাসা করো অ্যাড্রেসটা, আমাদের আগ্নস্কর বোন বলো দিদি বলো, তাকে জিজ্ঞাসা করো, সেই দেবে, সেই দিয়ে দেবে তোমাকে অ্যাড্রেসটা। জীবনে ছোট্ট হাসি বেশি চাই। হ্যাঁ দাঁড়াও, লেখাটা, জীবন ছোট্ট হাসি বেশি চাই, দুঃখকে আমি পাত্তাই নাই। ঠিক ঠিক ঠিক। বন্ধুর পোস্ট দেখলেই ভাই এটা মজার কমেন্ট দিয়ে যায়। ঠিক বলেছো, ছোট্ট ছোট্ট দুঃখকে একদম পাত্তা দেবে না, একদম এগিয়ে যাবে জীবনে। প্রত্যেক মানুষের জীবনে লড়াই, কষ্ট, সংগ্রাম, কারোর হয়তো পথটা আলাদা, কিন্তু প্রত্যেক মানুষেরই সংগ্রাম আছে আলাদা আলাদা করে, আলাদা আলাদা দুঃখ কষ্ট যন্ত্রণা না পাওয়া, সবকিছু নিয়েই, সবকিছু ভুলেই আমাদের এগিয়ে চলতে হবে। সেই দুঃখকে ধরে নিয়ে বসে থাকা আমাদের চলবে না, আমাদের এগিয়ে যেতে হবে, যাতে আমরা একটু নিজের মতো করে বাঁচতে পারি, একটু ভালো নিঃশ্বাস ফেলে ভালোভাবে বাঁচার চেষ্টা আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে পারবে আরো অনেকগুলো বছর। তো এটাই। চলো, কে কে আছো বন্ধুরা ঝটপট জয়েন হয়ে যাও, আর বেশিক্ষণ থাকবো না, ঝটপট একটু জয়েন হয়ে যাও সবাই।
অনেকদিন পর চলে এসেছি লাইভ অনুষ্ঠানে। ফেসবুকে এসে বুঝলাম ভাই সবাইয়ের প্রেম আছে আর আমার নাই। একজনকে জিজ্ঞাসা করলাম কি খবর, সে বলল প্রেম আছে টাকা নাই। ছবিতে চশমা, মাথায় টুপি, স্টাইলে সবাই একদম ঝকঝকে। দুজন ওয়াচিং এ আছো প্লিজ, আর একজন কে আছো? বাস্তবে দেখা হলে আবার চিনতেই লাগে 2 মিনিট। এটা ঠিক, কত যে ফিল্টার মারা, তবে লাইভে কিন্তু ফিল্টার দেওয়া যায় না। লাইভটা কিন্তু পুরো অরিজিনাল হয়ে থাকে, লাইভে ফিল্টার হয় না গো একদম ভাই। আমি তো জানি না অপশনগুলো, আমি যতটুকু শুনি যে কি অপশনগুলো লাইভে ফিল্টার হয় না, লাইভটা লাইভই হয়ে থাকে। হ্যাঁ, আর রিফিল করলে একটু ফিল্টার দেওয়া থাকে, এটা স্বাভাবিক, কম বেশি সবাই ফিল্টার দিয়ে থাকে, আর সেটাই। চলো, দুজন ওয়াচিং এ আছো ঝটপট একটু কমেন্ট করো, দুজন ওয়াচিং এ আছো একটু ঝটপট কমেন্ট করো। আর কে আছো? পল্লব ভাই শুধু করে যাচ্ছ কমেন্ট, আর যারা যারা আছে ঝটপট একটু কমেন্ট করে ফেলো। আজকে অনেকদিন পরে লাইভ অনুষ্ঠানে চলে এসেছি, অনেকদিন পরে লাইভ অনুষ্ঠানে চলে এসেছি। ঝটপট তোমরা একটু জয়েন হয়ে যাও। ছটায় বন্ধ করে দেবো লাইভ অনুষ্ঠান। এই জব করে চলে 1-1.5 মাস করি না, ছেড়ে দিয়েছিলাম প্রায় লাইভ। কমেন্ট বক্সে মুগ্ধ চলে কে কার আগে কমেন্ট করে। আমি শেষে বলি সবাই শান্ত হও, চা খাও। কেউ বলে জীবন সুন্দর, কেউ বলে জীবন সুন্দর, কেউ বলে জীবন ভারী। আমি বলি ফেসবুক খুললেই জীবনটা হয় মজাদারি। লাইভে আজকে আর কেউ নেই, বলে আসিনি তাও কেউ নেই, লাইভ অনুষ্ঠানটি পুরো ফাঁকা। মোটামুটি 6টা অবধি আছি, 6টার পরে উঠে যাব আর দিল চুরালে বন্ধুর পোস্টে এলাম ভাই, খালি হাতে ফিরে বোনাই কি ভাই। একটা লাইক একটা কমেন্ট নিয়ে গেলাম বন্ধুদের ব্যাগ ভরে।
কেউ নেই লাইভ অনুষ্ঠানে। পল্লব ভাই চুল উঠে যাচ্ছিল। পল্লব ভাই ঠিক আছে? তোমার যে প্রবলেমটা হচ্ছিল ডাক্তার দেখিয়ে কি কাজ দিয়েছে? ডাক্তার দেখিয়ে কি কাজ দিয়েছে? অনেকদিন পর এলাম দিদি আপনার লাইভে, তাই গোলাপ ফুলের ভালোবাসা রইল আপনার নামে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। নামে দূরে থাকলেও ভালোবাসা কমে যায় না, কখনো আপনজনের টানটা থেকে যায় মনের কোণে। যেন আজ আপনার লাইভে এসে মনটা গেল ভরে, হাসি আর আনন্দ ছড়িয়ে পড়ুক চারপাশ জুড়ে, গোলাপের মতো সুন্দর হোক আপনার প্রতিটা দিন। সুখে থাকুন দিদি, হাসি থাকুক মুখে রঙিন। অনেক দিন পর দেখা পাই, ভালোবাসা অফুরান। মহুয়া দিদি ভাই, মহুয়া দিদির জন্য রইল গোলাপ আর শুভকামনা প্রাণ ভরা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হ্যাঁ, ভালো লেখো, সেটাই। কে কোথায় আছো বন্ধুরা, একটু ঝটপট জয়েন হয়ে যাও, আস্তে আস্তে চলে যাবো লাইভ অনুষ্ঠান শেষ করে এক্ষুনি। কে কোথায় আছো বন্ধুরা, একটু ঝটপট জয়েন হয়ে যাও, ঝটপট জয়েন হয়ে যাও। ঝাল ঝাল মশলা ভালোই লাগে সন্ধেবেলা খেতে। আর ঝাল মশলা ফুচকার ভালোবাসা হলো আপনার জন্য মহুয়া দিদি। ও ঝাল মশলার সাথে থাকুক হাসি মজার গল্পটি। আরে বাবা, এসবের নাম করো না, মহিলারা খেতে ভালোবাসে। তাহলে তো জমে থাকবে আজকের মজার আসরটা। ফুচকার ঝালে বাড়ে আমাদের বন্ধুত্বের টানটা। মহুয়া দিদিবা হাসি খুশি থাকুক সারাক্ষণ, ফুচকার মতোই মজাদার হোক আপনার জীবন। আরে বাবা, ফুচকার মতো মজাদার, ব্যাস। কেউ নেই গো লাইভে আজকে, তুমি শুধু কমেন্ট করে গেলে।
হ্যাঁ হ্যাঁ নিচ্ছি, অনেক অনেক শুভেচ্ছা। না না, তুমি অনেক কমেন্ট করেছো ভাই। শুভ বিকেলে বৃষ্টি ভেজা শুভেচ্ছা রইলো দিদি, বৃষ্টির ছোঁয়ায় ভরে উঠুক আপনার মন। অবশ্যই তুমি অনেক কমেন্ট করেছো। মেঘের আড়ালেও কাটুক হাসির কিরণ, বৃষ্টির টুপটাপ শব্দে জমু মিষ্টি আড্ডা, আপনার বিকেলটা হোক আনন্দে ভরা, ভেজা বাতাসে ছড়িয়ে পড়ুক ভালোবাসা, সুখে থাকুক দিদি, এই রইল আন্তরিক আশা। শুভ বিকেলে ভালো থাকো, হাসি খুশি থাকুন, বৃষ্টির মধ্যেই সতেজ থাকুন আপনার প্রতিটি ক্ষণ। আমরা আর বেশিক্ষণ চার্জ নেই মোবাইলে, ঘাটছিলাম অনেকক্ষণ ধরে, আর 10 সাপোর্ট আছে। ঠিক আছে ভাই, তুমি অনেকগুলো লাইক কমেন্ট করছো, আমি জাস্ট দেখছি টাইমটা অনুযায়ী করতে হয়। এই আমিও চলে যাব লাইভ অনুষ্ঠান থেকে এক্ষুনি। আজকে না বলেই এসেছিলাম ঝট করে, আবার না বলেই ঝট করে চলে যাব। তো সেটাই, খুব ভালো লাগলো, বেশি কমেন্ট তুমিই করেছো, সময়টা দিয়েছো লাইভ অনুষ্ঠানে, অনেক থ্যাঙ্কস ভাই তোমাকে। তো ঠিক আছে, ভালো থেকো, সুস্থ থেকো, আবার এসো লাইভ করলে। তোমারও পোস্টে আমি লাইক কমেন্ট করব, তুমিও আমার পোস্টে লাইক কমেন্ট করো। এই ফেসবুকে এই তো আন্তরিকতা, এই ভালোবাসা আর কি, আমাদের মধ্যে এই হৃদ্যতাটা যেন থাকে, সেটাই। আজকের মতো লাইভ অনুষ্ঠানটি ফিনিশ করলাম, কাউকে আর বন্ধুদের পাচ্ছি না, কি করব, তাই আজকে বাধ্য হয়ে ফিনিশ করতে হচ্ছে লাইভ অনুষ্ঠানটি।